নমস্কার, আমি মিতুস গ্র্যান্ড কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি চলে এসেছি চিকেন বাটার মশলা রেসিপি নিয়ে। আপনাদের কাছে অনুরোধ রইল শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করি। এখানে আমি নিয়েছি 2 কেজি চিকেন। এবারে চিকেনটাকে ম্যারিনেট করে দেব। 50 গ্রাম দই, 2 চা চামচ আদা রসুন বাটা, 2 চা চামচ হলুদ গুঁড়ো, 2 চা চামচ ধনে গুঁড়ো, স্বাদ অনুসার নুন, আর 1.5 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো, একটু কসুরি মেথি ক্র্যাশ করে দিয়ে দেবো, আর একটা লেবুর রস। এবারে সব কিছুকে ভালো করে ম্যারিনেট করে নেব। আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এবারে এটাকে 3 থেকে 4 ঘন্টা রেস্টে রেখে দেবো। এবারে আমি গ্রেভির জন্য মশলাটা রেডি করে নেব। একটা কড়াই গ্যাসে বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দেব সাদা তেল। এবারে দিয়ে দেব একটা তেজপাতা, দারচিনি, ছোট এলাচ, বড় এলাচ, আর একটু লবঙ্গ। এগুলোকে একটু নেড়েচেড়ে নিয়ে দিয়ে দেব 200 গ্রাম মতন পেঁয়াজ। এবারে পেঁয়াজটাকে একটু ফ্রাই করে নিয়ে দিয়ে দেব একটু আদা কুচো আর 4টে কাঁচা লঙ্কা। আবার একটু নেড়েচেড়ে নেব। এবারে দিয়ে দেব 2টো বড় সাইজের টমেটো। এখানে সবকিছু আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেব 2 চা চামচ হলুদ গুঁড়ো, 2 চা চামচ জিরে গুঁড়ো, স্বাদ অনুসার নুন, 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর একটু চিনি। এবার সবকিছু ভালো করে মিশিয়ে নিয়ে সামান্য একটু জল দিয়ে একটু সিদ্ধ করে নেব।
এদিকে দেখতে পাচ্ছেন আমার মশলাটা সিদ্ধ হয়ে গেছে। এবারে 1 চা চামচ বাটার দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। এবার গ্যাস অফ করে মশলাটা ঠান্ডা করে একটা মিক্সির জারে দিয়ে একটু ধনেপাতা দিয়ে ভালো করে পেস্ট করে নেব। এদিকে আমি কড়াই গরম হতে দিয়েছি আর কড়াইয়ে সাদা তেল দিয়ে সব চিকেনগুলোকে একটু ফ্রাই করে নেব। এইভাবে একে একে দিয়ে চিকেনগুলোকে নেড়ে চেড়ে ফ্রাই করে নিতে হবে। এখানে আমার 2 কেজি চিকেন আছে, তাই ফ্রাই করতে অনেক সময় লেগে গেছে, তো পুরো ভিডিওটা দিচ্ছি না। এখানে আমার চিকেনগুলো ফ্রাই করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন লাল লাল করে ফ্রাই করেছি, একটু লাল করেছি। এবারে এই একই কড়াইতে 1 চা চামচ বাটার দিয়ে ব্যাটারটা গলে গেলে এতে দিয়ে দেবো 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। বেটে রাখা পেস্টটা দিয়ে দেব। এবারে ভালো করে পেস্টটাকে কষে নিতে হবে। এটাকে ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না এর মধ্যে তেল ছাড়ছে। আমি এই বাটার চিকেনটা একদম সিম্পলি বানিয়েছি, ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়েছি। আপনারা একবার এইভাবে বানিয়ে দেখুন, একদম রেস্টুরেন্টের মতন টেস্ট পাবেন। তাহলে আর রেস্টুরেন্টে যেতে হবে না, আপনারা যখন ইচ্ছা বাড়িতে বানিয়ে খেতে পারবেন। এদিকে আমার মশলাটি একদম কষা হয়ে গেছে, এবারে দিয়ে দেব মিক্সির বাটিটা ধুয়ে রাখা জলটা। এবারে জলটা দিয়ে আরেকবার ভালো করে কষিয়ে নেব। এবারে এটা দেখতে পাচ্ছেন ফুটতে শুরু হয়ে গেছে, এবারে দিয়ে দেব ফ্রাই করে রাখা চিকেন।
চিকেনগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। একটু ভালোভাবে মেশাতে হবে যাতে চিকেনের গায়ে গ্রেভিটা ভালো করে ঢুকে যায়। এখানে আমি আর কোনো জল দিব না, আমার এতেই রান্নাটা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার চিকেনটা পুরোপুরিভাবে কষানো হয়ে গেছে। এবারে ঢাকা দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে 10 থেকে 20 মিনিট হতে দেব। এবারে ঢাকাটা খুলে দেখাচ্ছি। দেখুন আমার চিকেনটা পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। এখানে পুরো চিকেনটা সিদ্ধ হয়ে গেছে। যেহেতু আমি আগে একবার ফ্রাই করেছিলাম তাই বেশি টাইম লাগেনি। এবারে 1 চা চামচ বাটার দিয়ে আর একটু গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখানে আমার বাটার চিকেন মশলা রেডি। আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। নমস্কার।